আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার, হে মুমিন বন্দারা, ইমানদাররা, তোমরা তওবা করো, খাঁটিভাবে তওবা করো। আল্লাহ তাআলা তওবার জন্য বলেছেন ইমানদারদেরকে। হযরত আবু মুহাম্মদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তওবা মতন তওবা করতে হবে। ইবলিস মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, তার 5টি বদখাসলতের কারণে ইবলিস সে অভিশপ্ত হয়েছে, মালউন হয়েছে। 1 নম্বরে সে অপরাধ করেছে, অপরাধ স্বীকার করে নাই, এই জন্য সে অভিশপ্ত হয়েছে। নাম্বার 2, সে অপরাধের প্রতি লজ্জিত হয়ে নাই। নাম্বার 3, অপরাধ করিয়া সে নিজেকে তিরস্কার করে নাই, মালামত করে নাই, ধিক্কার দেয় নাই। নাম্বার 4, সে তওবা করে নাই। তওবা করে নাই মানে সে এই অপরাধ করবে না বলেই দৃঢ় প্রতিজ্ঞা করে নাই, ওয়াদাবদ্ধ হয়ে নাই। নাম্বার 5, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, এই জন্য ইবলিস অভিশপ্ত হয়ে গেছে। পক্ষান্তরে হজরতে আদম আলাইহিস সালাম তিনি অপরাধ করেছিলেন, কিন্তু অপরাধ করিয়া তিনি অপরাধ স্বীকার করেছেন। 2 নম্বরে তিনি অপরাধ করিয়া অপরাধের প্রতি লজ্জিত হয়েছেন। নাম্বার 3, তিনি অপরাধ করিয়া নিজেকে ধিক্কার দিয়েছেন, তিরস্কার করেছেন। নাম্বার 4, তিনি খাঁটি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। এই আয়াত পড়িয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াত যখন পড়ছে, এই তওবা, এই দোয়া যখন করেছিলেন তিনি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, অথচ হাওয়ার আদম তারা 250 থেকে 300 বছর পর্যন্ত তারা পৃথক ছিল। তিনি তওবার মতন তওবা করেছিলেন, আর আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়েছেন। আর নম্বর 5, আদম আলাইহিস সালামের যে গুণ ছিল, তিনি রহমত থেকে বঞ্চিত হন নাই। তাহলে তওবার মতন এই ইমানদাররা তোমরা খাঁটি তওবা করো, মানে আল্লাহ ও যদি অন্যায় করো, অপরাধ করো, তাহলে অপরাধের প্রতি তোমরা লজ্জিত হয়ে যাও, অপরাধকে স্বীকার করো এবং নিজেকে নিজে ধিক্কার করো, তিরস্কার করো যে আমি আল্লাহ নাফরমানি করব না, গুনাহ করব না। আর ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ আমি ভবিষ্যতে আমি আর অন্যায় করব না। ইয়া আল্লাহ, যত অন্যায় করেছি তুমি মাফ করে দাও, যত অপরাধ করেছি আল্লাহ তুমি দয়ায়, তুমি মায়া করে আমার অপরাধগুলা মাফ করে দাও। আর রহমতের আশা রাখা। আদম আলাইহিস সালাম সবসময় রহমতের আশা রাখেন। খাঁটি ইমানদার যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, সবসময় রহমতের আশাবাদী হয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া'ফু আন্না, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগাথা মাফ করে দাও। অর্থাৎ আমার মধ্যে গুনাহ করলে যে জায়গায় সাক্ষী দেয়, জায়গার সাক্ষীগুলো মিটিয়ে দেয়, এগুলো তো রেকর্ড হয়। গুনাহ করলে আল্লাহ তোমার কুদরতিভাবে রেকর্ড হয়। মানুষের কথা বললে, মানুষের চলাফেরা যেভাবে বিভিন্নভাবে রেকর্ড হয়, সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়, বিভিন্ন ভিডিওর মধ্যে রেকর্ড হয়। এমনভাবে মানুষের যখন অপরাধ করে, কোনো জিন দান ইনসানে যখন অপরাধ করে, তখন এগুলা রেকর্ড হয়। রেকর্ড জায়গার মধ্যে রেকর্ড হয়। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই ফেরেশতারা রেকর্ড করে। কিরামান কাতিবিন এগুলা কিতা করে, রেকর্ড করে। আমলনামার মধ্যে রেকর্ড হয়, লিপিবদ্ধ হয়। তাহলে আল্লাহ তুমি আমার যে যত রেকর্ড হয়েছে গুনার কাজ করিয়া, আল্লাহ সব সাক্ষীগুলা মিটিয়া দেও, এগুলা মুছাইয়া দেও, গুনাগুলা মাফ করিয়া দেও। ওয়াগফির লানা, মাফ করিয়া দেও আল্লাহ।
ওয়ারহামনা, আমার প্রতি দয়া করো আল্লাহ, অর্থাৎ তুমি বেশি বেশি নেকি করার তৌফিক দান করো, বেশি বেশি আল্লাহ ইবাদত বন্দি করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমার আল্লাহ রিজিকের মধ্যে প্রশস্ততা দান করো। আয় আল্লাহ তুমি আফওয়ান না, তুমি আমার দয়া করো। আল্লাহ আমাকে সচ্ছলতার জীবন দান করো। আল্লাহ তুমি তো তুমি দয়া করো, অর্থাৎ আমার জীবনের সমস্ত গুনাহগাথা মাফ করো। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, মায়া করো, অর্থাৎ তুমি জান্নাতের অধিকারী বানাও। জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো। এভাবে তওবা মনের মধ্যে সব সময় দিলকে নরম করতে হবে আর তওবা করতে হবে। যদি গুনাহ করার পরে তার মধ্যে যদি আরও 4টা কাজ প্রকাশ হয়, তাহলে বোঝা গেল গুনাহ করিয়া আরও মারাত্মক ধরনের অপরাধ করেছে, জঘন্য অপরাধ করছে, জঘন্য দোষী হইছে। যদি আরও মারাত্মক 4টা জিনিস যদি গুনাহগারের তাকে প্রকাশ হয়, এর মধ্যে নাম্বার 1 হইল সে গুনাহ করিয়া গুনাহ ছাড়ার, গুনাহকে পরিত্যাগ করার দৃঢ় প্রতিজ্ঞা করে নাই। এগুলা দৃঢ় প্রতিজ্ঞা না করে সে তওবা করে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, এভাবে খালি বলে, অথচ তার অন্তরের ভিতরে এই গুনাহ ছাড়ার, এই অন্যায়গুলা ছাড়ার, পাপগুলা ছাড়ার তার দৃঢ় প্রতিজ্ঞা নাই, তাহলে এটা হইল আরও মারাত্মক অপরাধ। গুনাহ করছে একটা অপরাধ, আর এই ধরনের ভাব রাখা, ভাবদের আসছে, এটা আরও মারাত্মক অপরাধ। নাম্বার 2, সে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার প্রতি সে অবহেলা করে, তওবা করে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও, অথচ আল্লাহ তাআলার দিয়ে অনেক হুকুম লঙ্ঘন করতেছে, আল্লাহ তাআলার নির্দেশাবলী এগুলো ছাড়তেছে, এগুলার প্রতি খালি অবহেলা করে, এগুলা করার জন্য সে চেষ্টা করে না, পালন করার জন্য, আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য সে চেষ্টা করে না। এটা আরও মারাত্মক অপরাধ, জঘন্য অপরাধ। আর একটা হইল সে কি করে, বারংবার গুনাহ করছে, কিন্তু গুনাহ করিয়া খালি বিরত থাকে নাই, বারবার পুনরাবৃত্তি করে, এটা আরও মারাত্মক অপরাধ। নাম্বার 4, গুনাহ হইলে যদি কিছু ভালো কাজ করিলাই মনে মনে, সে মনে আত্মতৃপ্তি লাভ করে যে না ঠিক আছে, আমি তো সব গুনাহ আমার মাফ হয়ে যাব, অথচ অনেক ভালো কাজ আছে, নেকি আছে, এগুলা নেকি করার কারণে গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ হইতে হইলে সে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদাবদ্ধ হইতে হবে, ভবিষ্যতে আরও গুনাহ করতাম না, খাঁটি তওবা করতে হবে। অথচ এই মনে অনেক গুণে কিছু কইরা মনে মনে ভাবে যে গুনাহ মাফ হয়ে গেছে, এটাও মারাত্মক অপরাধ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।